আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.3.4 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও রিড দ্য ফলোইং নোট অন সামারি। নিচে একটি সামারি সম্পর্কে একটি নোট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সামারি সম্পর্কিত একটি নোট। সামারি মানে হচ্ছে সারমর্ম বা সার কথা। তো সামারি সম্পর্কে এই নোটটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। Then write a summary of the text that you have written in activity 2.3.3. Finally, share your summary in pairs groups. এরপর এই সামারিটি পড়ার পর আমাদেরকে কী করতে হবে, আমরা যে অ্যাক্টিভিটি 2.3.3.3-তে একটি টেক্সট আমরা লিখেছি, আমাদেরকে কিন্তু গত ক্লাসে আমরা এই টেক্সটটি লিখেছি যে 2.2.2 এর যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি আমরা আমাদের নিজেদের মতো করে এক্সপিরিয়েন্স 2.3.3-তে লিখেছি। সেই যে টেক্সটটা আমরা লিখলাম সেই টেক্সটটির সামারি করতে হবে। তো আমরা এই টেক্সটটি সামারি করব। তো তার আগে কি করতে হবে, আমাদের এই টেক্সটটি পড়তে হবে। আমরা এখন এই টেক্সটটি পড়ব। সামারি দেখি এখানে কি বলা হয়েছে। A summary is a concise overview of a text, main points written in your words. তো একটা সামারি হচ্ছে একটা টেক্সটের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিজের ভাষায় লেখা। অর্থাৎ আমরা যদি কোনো একটা গল্প পড়ি, সেই গল্পটির আসলেই লেখক কি বোঝাতে চেয়েছেন, গল্পের মূল বিষয়টি কি, সেই গল্পটি পড়ার পর যে গল্পের মূল বিষয়টি রয়েছে সেটা নিজের মতো করে লেখাটাই হচ্ছে সামারি। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ওভারভিউ মানে কি প্রদর্শন। একটা টেক্সটের যে বিষয়টা রয়েছে সেটা নিজের মতো করে সংক্ষিপ্ত করে লেখা। রাইটেন ইন ইয়োর ওয়ার্ডস মানে নিজের ভাষায় লেখা। এরপর আমরা দেখি দ্য সামারি অফ এ টেক্সট প্রোভাইডস দ্য রিডার উইথ অ্যান ওভারঅল কম্প্রিহেনশন অফ এ লার্জার বডি অফ টেক্সট ইন কনডেন্সড অ্যান্ড কনসাইজ ফরম্যাট। এই সামারিটা একটা রিডার বা যারা পাঠক রয়েছেন তাদের মনে যে বড় অংশের বা একটা টেক্সটের যে লার্জার অংশ রয়েছে সেটা সংক্ষিপ্ত করে। কনডেন্সড এবং কনসাইজ এগুলোর মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। একটা বড় অংশ বা একটা বড় যদি টেক্সট আমরা পড়ি, সেই টেক্সটটি যদি সামারি করি তাহলে একটা সংক্ষিপ্ত আকারে আমরা পেয়ে যাব, সেই টেক্সটির একটা সংক্ষিপ্ত আকার পেয়ে যাব, সেই টেক্সটির মূল বিষয়গুলো আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে সামারি। এরপর আমরা দেখি, তো এখানে প্রোভাইডস মানে হচ্ছে সরবরাহ করা। প্রোভাইডস মানে সরবরাহ করা। ওভারঅল মানে ওই যে টেক্সটটি আমরা পড়লাম সেটার যে মূল বিষয় সেটাই। কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশনটির মানে হচ্ছে উপলব্ধি করা বা উপলব্ধিটা বাড়িয়ে দেয়। তো এরপর আমরা দেখি বাই সামারিং এ টেক্সট ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। একটা টেক্সটের সামারাইজ করার মাধ্যমে যে একটা টেক্সটের বা একটা লেখার যদি তুমি সামারি করো তাহলে তোমার যে ওই টেক্সটটি তুমি বুঝেছো সেটা তোমার আন্ডারস্ট্যান্ডটা বাড়িয়ে দেয়, তোমার ওই টেক্সটের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়িয়ে দেয়। অর্থাৎ তুমি আসলেই ওই টেক্সটটি বুঝতে পেরেছো, সেটা এই সামারি লেখার মাধ্যমে প্রকাশ পাবে। তুমি যদি কোনো টেক্সটের সামারি লিখো তাহলে আমরা বুঝবো যে তুমি আসলেই ওই টেক্সটটি বুঝেছো, আসলেই লেখক ওখানে কী বোঝাতে চেয়েছেন। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি। তো এখন পরবর্তী পৃষ্ঠায় এখানে কি দেওয়া আছে আমরা দেখি। ফিচার্স অফ এ সামারি, একটা সামারির বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে সামারি লিখব, যেটা আগের পৃষ্ঠায় আমরা জানলাম, সেই সামারির বৈশিষ্ট্যটা কি কি বা কি কি থাকলে বুঝবো যে এটা হচ্ছে একটা সামারি। দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট সো দ্যাট ইটস রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সট এর সারমর্ম বুঝতে পারে। তো সামারি হচ্ছে সেটাই যেটা একটা টেক্সটের সংক্ষিপ্ত করে বা মূল বিষয়গুলোকে তুলে ধরে। অরিজিনাল ওয়ার্ক মানে আসলেই লেখক কী বোঝাতে চেয়েছেন। এখানে গিস্ট মানে হচ্ছে গিস্ট, এই শব্দটির মানে হচ্ছে সার কথা। গিস্ট মানে হচ্ছে সার কথা। শর্টেন্স মানে হচ্ছে ছোট করা। এরপরে আমরা দেখি দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। মূল টেক্সট বা মূল যে ওয়ার্কটা রয়েছে বা লেখক কী বোঝাতে চেয়েছেন সেটা যে মূল টোনটা সেটা কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ আমরা লেখক যে বিষয়ে টেক্সট লিখেছেন আমাদের কিন্তু সামারিটাও সেই বিষয়ে করতে হবে। মূল ভাবটা আমাদেরকে ঠিক রাখতে হবে যখন আমরা একটা সামারি লিখব।
এরপর আমরা দেখি এ সামারি ইজ টিপিক্যালি 1/4 to 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল অ্যান্ড ইজ রাইটেন ইন দ্য থার্ড পারসন। সামারি সাধারণত 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়, এটা থার্ড পারসনে লেখা হয়। অর্থাৎ একটা সামারি কিন্তু থার্ড পারসনে লেখা হবে এবং এই সামারিটা কি হবে 1/3 থেকে 1/4, 1/4 থেকে 1/3। অর্থাৎ একটি টেক্সটের যদি লাইন হয় 15টি বা সেন্টেন্স যদি হয় 15টি, তাহলে আমাদেরকে সামারি লিখতে হবে 5টি বাক্যেই। এভাবেই আমরা একটি সামারি সম্পূর্ণ করব। তো এরপরে দেখো কি দিয়েছে, হাউ টু রাইট এ সামারি, কীভাবে সামারি লিখতে হয়। এখন আমরা সেটা জানবো যে সামারি লেখার আসলেই কৌশলটা কি। এখানে আমরা পড়ি, 1 নম্বরে কি দিয়েছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। প্রথমেই টেক্সটটি পড়তে হবে এবং যে মেইন আইডিয়া বা লেখকের যে মেইন ধারণাগুলো দিয়েছে এই টেক্সটে, যে টেক্সটটি আমরা পড়ব সেই টেক্সটের মেইন যে ধারণাগুলো রয়েছে সেটা আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা। ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেলস, সেই টেক্সটের ডিটেলস বা বিস্তারিত বর্ণনা থেকে আমরা কি করব, মেইন আইডিয়াগুলো ডিস্টিংগুইশ করব, মানে কি প্রভেদ করব বা আলাদা করব। একটা টেক্সট যদি আমরা পড়ি, সেই টেক্সটের যদি আমরা সামারি বের করতে যাই, তাহলে টেক্সটটি পড়ার পর আমাদেরকে কি করতে হবে, টেক্সটের যে মূল কথাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে যে পুরো টেক্সটের থেকে আলাদা করে নিতে হবে বা আলাদা করে লিখতে হবে বা আলাদা করে আমাদেরকে ভেবে নিতে হবে। রাইট দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট, মেইন আইডিয়াগুলোর বা মূল বিষয়গুলোর একটা লিস্ট তৈরি করতে হবে। যে একটা টেক্সটের যে মূল বিষয়গুলো কি, লেখক আসলে কী বোঝাতে চেয়েছেন সেটার একটা লিস্ট তৈরি করতে হবে। বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করতে হবে। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট মানে সূচনামূলক বক্তব্য। অর্থাৎ আমরা যে বিষয়ের সামারি লিখব বা যে বিষয়ের টেক্সটটি সেটা লিখব যে উপরের টেক্সটটি এই সম্পর্কে বর্ণিত হয়েছে। ধরো উপরের টেক্সটটি মাতৃভাষা সম্পর্কে বর্ণিত হয়েছে। আমরা এভাবেই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দ্বারা সামারি শুরু করব। সেটা যে টেক্সটেরই হোক না কেন, যে বিষয়ের হোক না কেন, আমরা একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিব। এরপর দেখি, টার্ন দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস occasionally including details when it is necessary to convey the main idea. প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো, যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো। অর্থাৎ যদি যে টেক্সটটি আমরা সামারি লিখব সেই টেক্সটে কিছু যদি ধরে এমন বাক্য রয়েছে সেটা আসলে লেখার মতো বা সেটা বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ ওই টেক্সটের, সেই বাক্যটি আমরা নিতে পারি এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওই বাক্যটি সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা করে দিতে পারি। ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, ডিটেলস মানে বিস্তারিত, কনভে মানে কি, কনভে মানে হচ্ছে বহন করা এবং নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন। এরপর আমরা দেখি পরবর্তীতে 5 নম্বরে কি বলা হয়েছে সামারি লেখার কৌশল হিসেবে, কম্বাইন দ্য সেন্টেন্সেস ইন্টু ওয়ান অর মোর প্যারাগ্রাফ। এই বাক্যগুলোকে আমরা যে বাক্যগুলো লিখব সেগুলো একটা বা একাধিক অনুচ্ছেদে আমরা লিখতে পারি বা সংযুক্ত করতে পারি। সেই যে আমরা সামারি লিখব সেটা আমরা একাধিক বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে লিখতে পারি। আমাদেরকে কিন্তু একটা টেক্সটের 1/4 বা 1/3 সামারি হিসেবে লাইনগুলো লিখতে হবে। কম্বাইন মানে সংযুক্ত করা। ইউজ ট্রানজিশন ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য প্যারাগ্রাফস। বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করো। ট্রানজিশন মানে রূপান্তর, বা আমরা কিন্তু সমার্থক শব্দগুলো ব্যবহার করতে পারি। একটা টেক্সটে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে তার সমার্থক শব্দ আমরা ব্যবহার করে সেন্টেন্স বা প্যারাগ্রাফ তৈরি করতে পারি সেই সামারিটি। এরপর রয়েছে প্রুফরিড দ্য সামারি ফর পাংচুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট। যতিচিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পরে দেখো। অর্থাৎ এই যে সামারিটি আমরা লিখলাম, তো এখানে কি আমরা শিখতেছি হাউ টু রাইট এ সামারি, কীভাবে একটি সামারি লিখতে হবে। সামারিটি যখন আমরা লিখলাম এই যে উপরের 6টি স্টেপ ফলো করে লেখার পর আমাদেরকে দেখতে হবে যে পাংচুয়েশন, যতিচিহ্ন, স্পেলিং, বানান, সেন্টেন্সের যে গঠন রয়েছে এবং সেন্টেন্সের যে উপাদান সেগুলো ঠিক আছে কি না সেটা আমাদেরকে একবার কুইক লুক করতে হবে।
তো এতক্ষণ আমি যেগুলো পড়ালাম সেগুলো কিন্তু এখানে বাংলা দিয়ে বলা হয়েছে, তোমরা দেখে নিও। আমি কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা 2.2.2 এর একটি টেক্সট থেকে 2.3.3-তে একটি কিন্তু আমরা লিখেছিলাম। সেই 2.2 এর টেক্সটটা আমরা 2.3.3-তে আমাদের নিজেদের মতো করে বাড়ি গিয়ে বলেছিলাম। যেই ক্লাসটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেই ক্লাসটি তোমরা করে নিও। ওই টেক্সটির এখন আমরা সামারি লিখব। তো দেখি ওই টেক্সটির সামারি কীরকম হবে। তো এখানে আমি 2.3.3 এর যে টেক্সটটি আমি লিখেছিলাম তার একটি সারমর্ম তৈরি করেছি। দেখো, দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য এডুকেশন মিনিস্টার ভিজিট টু আওয়ার স্কুল। এই টেক্সটটি হলো যে এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে ভিজিট করতে এসেছিল সে সম্পর্কেই। অর্থাৎ এক্সপিরিয়েন্স 2.2.2-তে যে একটি টেক্সট ছিল সেই টেক্সটটি কিন্তু আমাদেরকে এক্সপিরিয়েন্স 2.3.3-তে আমাদেরকে নিজেদের মতো করে বলতে লিখতে বলা হয়েছিল। সেটা কিন্তু আমি গত ক্লাসে লিখেছিলাম। তোমরা যারা এখনও ক্লাসটি করোনি তারা অবশ্যই করে নেবে। তো এটাতে এখন আমাদেরকে 2.3.4-এ কী করতে বলা হয়েছে, সেই যে টেক্সটটি আমি লিখেছি সেটার একটি সারমর্ম তৈরি করতে বলা হয়েছে। তো এক্সপিরিয়েন্স 2.3.3 এর টেক্সটটি কিন্তু আমি নিজেই লিখেছি, যার কারণে এখানে কিন্তু আওয়ার ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে বেড়াতে এসেছিল এবং সেই সম্পর্কে এই টেক্সটটি বর্ণিত হয়েছে। আমরা একটু আগেই পড়লাম যে সারমর্ম লিখতে হলে প্রথমেই একটি আমাদেরকে কি যে সম্পর্কে আমরা লিখব সেটা দেখতে হবে। তো এই টেক্সটটি কী সম্পর্কে ছিল, এই টেক্সটটি হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে বেড়াতে এসেছিল সে সম্পর্কে কিন্তু এই টেক্সটটি বর্ণিত হয়েছে। তো উই ডিসক্রাইব দ্যাট দ্য এডুকেশন মিনিস্টার হ্যাড ভিজিটেড হুইচ মেড আস এক্সাইটেড। আমরা বর্ণনা করলাম কি এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী আমাদের স্কুলে বেড়াতে এসেছিল, সেটাই আমাদেরকে উত্তেজিত করেছে। উই শেয়ার্ড ইট উইথ আওয়ার টিচার। আমরা এটা আমাদের শিক্ষককে শেয়ার করেছি বা শিক্ষকের সাথে শেয়ার করেছি, রফিক স্যারের সাথে শেয়ার করেছি। তো প্রথমেই কিন্তু রফিক স্যার এসে প্রশ্ন করেছিল যে তোমরা এত খুশি কেন, তার জন্যই কিন্তু এটা বর্ণনা করেছি আমরা যে আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী এসেছিল যার কারণে আমরা খুব খুশি। তো এখানে কিন্তু সবগুলো আমাদেরকে লিখতে হবে না, শুধু মূল পয়েন্টগুলোই আমরা লিখব সারমর্ম হিসেবে। এরপর দেখি, উই টোল্ড হিম হাউ দ্য মিনিস্টার জয়েন্ট আস অ্যান্ড আস্কড আস। আমরা তাকে বলেছিলাম, কাকে বলেছিলাম, এই শিক্ষককে। আমরা শিক্ষককে বলেছিলাম যে কীভাবে শিক্ষামন্ত্রী আমাদের সাথে কিভাবে জয়েন করেছিল বা আমাদের সাথে আমাদের রুমে এসেছিল এবং আমাদেরকে প্রশ্ন করেছিল। দ্য টিচার ওয়াজ প্লিজড অ্যান্ড থ্যাঙ্কড আস। শিক্ষকটি খুব খুশি হয়েছিল এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিল। এখানে আস বা আমাদের শব্দটি ব্যবহার করেছি কারণ উপরের যে টেক্সটটি সেটা কিন্তু আমি নিজেই লিখেছি। অর্থাৎ আমি ওই স্কুলে ছিলাম এবং ওই স্কুলে যে ঘটনাটিগুলো ঘটেছিল সেটা আমি নিজের মতো করে লিখেছি, যার কারণে এখানে কিন্তু আস লিখেছি। এখানে তোমরা দেয়ার বা দেমও দিতে পারো। দ্য টিচার ওয়ান্টেড টু মুভ অন টু দ্য নেক্সট লেসন। শিক্ষক পরবর্তী লেসনে যেতে চেয়েছিল বা পরবর্তী পাঠদানে যেতে চেয়েছিল। বাট উই ওয়ান্টেড টু ডিসকাস মোর অ্যাবাউট দ্য মিনিস্টার্স ভিজিট। কিন্তু আমরা আলোচনা করতে চাইলাম শিক্ষামন্ত্রীর ভিজিট সম্পর্কে বা শিক্ষামন্ত্রী যে এসেছিল সেটা সম্পর্কেই আমরা কথা বলতে চাইলাম। দ্য টিচার এগ্রিড। শিক্ষক রাজি হলেন। এক্সপ্রেসিং ইন্টারেস্ট ইন হিয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্সেস। আমাদের অভিজ্ঞতা শুনতে তিনি তার আগ্রহ প্রকাশ করলেন। তো এভাবেই কিন্তু আমরা এই উপরের যে টেক্সটটি আমরা লিখেছিলাম তার সারমর্ম দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও।